সাড়ে আটটা নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ এর নিউজ আছে, হাই ইম্প্যাক্ট নিউজ। তো নিউ ইয়র্ক AM সেশনের কিছু সেট আপ দেখতে পাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, মোটামুটি 7টার মতো হাই কোয়ালিটি স্ট্রেট সেট আপ দেখতে পেয়েছি নিউ ইয়র্ক সেশনে। যদিও আজকে শুক্রবার, মুভমেন্ট আশানুরূপ না হওয়াটাই স্বাভাবিক। আমরা পাউন্ডে কিছুটা ভালো এন্ট্রি মডেল আশা করতে পারি। সিলভারেও দেখলাম, সিলভার এবং ইথেরিয়ামে অনেক ভালো সম্ভাবনা আছে। পাউন্ডের এখানে আমরা যদি একটু নোটিস করি, এইখানে একটা লিকুইডিটি ভয়েড আছে এই জায়গাটায়। এইখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পূর্ণ হয়ে এখানকার লিকুইডিটিগুলো নিয়েছে, ঠিক আছে, এবং পাশাপাশি এই গ্যাপগুলো ফিল আপ করছে এখানকার ক্যান্ডেলগুলো, ঠিক আছে। তো এটা সরি, ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে কি এইটাকে পূরণ করছে এইটা। সো এখন মার্কেট যেহেতু এর হাফটা ফিল আপ করছে, আর যেহেতু 8:30 ইউএসডিতে একটা নিউজ আছে, এইখানে যে লিকুইডিটিগুলো জেনারেট হয়েছে সেগুলো সম্ভবত সুইপ দিবে। সুইপ দিয়ে এই কি লেভেলটা টাচ করে তারপর মার্কেট আবার নিচের দিকে কন্টিনিউ করবে। আমরা একটু সিলভার চার্টটা দেখি, 1 আওয়ার চার্ট। সো সিলভার অলরেডি একটা লিকুইডিটি সুইপ দিয়ে দিয়েছে। তারপরেও যদিও যেহেতু ইউএসডির একটা নিউজ আছে 8:30 করে, সো আমি এন্ট্রি নেই নাই, তবে এটা একটা ভালো এন্ট্রি ছিল, ভালো লিকুইডিটি সুইপটা দিয়েছে 4টার দিকে লন্ডন সেশনের শেষের একটু আগে। 3টা 3:30টার দিকে একটা কিল জোন, ভালো একটা সুইপ এবং সুইং এখানে দেখা যায়। তো এটা একটু ডিলে হয়ে 4টার সময় দিয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা অর্ডার ব্লক। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অর্ডার ব্লক, liquidity taking, up close candle, and then closed by down close candles and getting a bit respected. But যেহেতু নিউজ আছে এদিকে আর আমি এখন ফোকাসটা দিচ্ছি না, তবে এটা টার্গেটটা হিট করবে। নিউজের আগে হোক পরে হোক, তবে এই নিউজের পরে হিট করবে আই থিঙ্ক। এথেরিয়ামের প্রাইস অ্যাকশনটা দেখি। এথেরিয়ামে একটু আনক্লিয়ার ছিল, কারণ উইকলিতে এথেরিয়াম বুলিশ দেখাচ্ছে। ঠিক আছে, কেন বুলিশ দেখাচ্ছে আমি একটু বলি। এইখানটায় যে লিকুইডিটি ছিল সেটাকে সুইপ দিয়ে দিয়েছে। ইটস এ টার্টলস অফ সুইপ, খুব দ্রুত একদম সুইয়ের মতো একটা উইক দেখতে পাচ্ছেন এসে সুইপ দিয়ে সরাসরি উপরে চলে গেছে। সো এইখানে যেহেতু একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি সুইপ আমরা দেখতে পাচ্ছি, এখন মার্কেট যাবে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি সুইপের দিকে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা ভলিউম ইমব্যালেন্স আছে, সরি নট ভলিউম ইমব্যালেন্স, এটাকে বলা হচ্ছে liquidity void, a big candle with a big imbalance. It's not fair value gap. Alright, so এটা এখানে at least হাফ পর্যন্ত যাবে। সো উইকলিতে
মার্কেটের স্টেট অফ ডেলিভারি হচ্ছে উপর দিকে, ডেইলি প্রাইস অ্যাকশন, এটা নিয়ে আমি চিন্তা করতেছি না। কিন্তু ডেইলিতে এখনো এই নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এই ক্যান্ডেলের এই গ্যাপটা ফিল আপ করার জন্য এইখানে যে এন্ট্রি প্যাটার্নটা সৃষ্টি হওয়ার কথা সেটা এখনো দেখা যাচ্ছে না। সো 4 আওয়ারে যদিও বা এখানে একটা সিআরটি এন্ট্রির পসিবিলিটি দেখা যাচ্ছে, তবু এটাকে আসলে স্ট্রং বলা যায় না, উইক উইক এনিওয়ে। তবে নন ফার্ম এমপ্লয়মেন্ট নিউজ এর আগে এন্ট্রিটা নেওয়াটা আই ডোন্ট থিঙ্ক বুদ্ধিমানের কাজ হবে। আমরা যদি একটু এক্সআরপি রিপল একটু দেখি, একটা লিকুইডিটি সুইপিং ক্যান্ডেল, ঠিক আছে, লন্ডন কিল জোনে, এর ঠিক পরে কিল জোনের বাহিরে এসে একটা এক্সটার্নাল লিকুইডিটি সুইপ দেখতে পাচ্ছি এখানে, ঠিক এখানে এই জায়গার লিকুইডিটি গুলো এইখান থেকে এখানে এসে সুইপ হয়েছে। নেক্সট নেক্সট টার্গেট ইজ দ্য ইন্টারনাল লিকুইডিটিস। এই ক্যান্ডেলের মধ্যে এখানে যে লিকুইডিটি গুলো আছে সেগুলো নেক্সট টার্গেট। সো আমার প্রথম টার্গেট হচ্ছে 50%। এখানে একটা এন্ট্রি প্যাটার্ন তৈরি হয়ে গেছে, যদি আমি এন্ট্রি নেই আমি তা একটু চেক করে দেখি। যদিও প্যাটার্ন বলতেছি, তবে প্যাটার্ন is not the actual word. Actual word should be logic or model, entry model. একটা মিনিট, এখানে একটা জিনিস একটু ঘোলাটে লাগছে, আমি একটু ড্রয়িং গুলো হাইড করে দেই। নো নো সরি, আমার ড্রয়িং এর জন্য মনে হচ্ছিল লিকুইডিটি সুইপ দিয়েছে, আসলে না। কিন্তু হয়তোবা এই নিউজটা যখন রিলিজ হবে তখন এখানে একটা সুইপ দিতে পারে, অথবা যদিও বা সুইপ না দেয়, আর মোটামুটি 40 মিনিট পর নিউ ইয়র্ক টাইম 9টা থেকে এইখানে নিউ ইয়র্ক এম কিল জোন শুরু হবে। তখন যদি এইখানে এটা সুইপ দিয়ে, অর্থাৎ অ্যাটলিস্ট এই ক্যান্ডেলের মাথা অথবা এই ক্যান্ডেলের উপরটা সুইপ দিয়ে এইখানে আসে, এটা লিকুইডিটি নেয়, তারপরে যদি এন্ট্রি মডেল আমি এখানে দেখি, তাহলে প্রথম টার্গেট হবে হচ্ছে গিয়ে এই বড় ক্যান্ডেলটার 50%। অলরাইট, সো আই এম সরি, এই ড্রয়িংটা আমি পিসিতে বসে করছিলাম, সো এই জন্য এখানে এটা একটু চেপে এসে ওইটা একটা উইকের মতো দেখা যাচ্ছে। তো আমি এটা করছিলাম এইভাবে, আমি একটু জুম ইন করে দেখাই। 1 ঘন্টার চার্ট, হ্যাঁ এই যে এটা হচ্ছে ড্রয়িং, এটা এভাবে চেপে এসে এটা উইকের মতো হয়ে গেছিল। সো দেখা যাক কি হয়, একটু পরের গুলো দেখি। প্রি মার্কেট অ্যানালাইসিস, পাউন্ড কানাডিয়ান ডলার, এটা একটা ইন্ট্রাডে সেটআপ আমি খুঁজতেছি। এইখানে লিকুইডিটি ভয়েড আছে, লিকুইডিটি ভয়েডের মধ্যে আমরা জানি যে লিকুইডিটি থাকে, যদিও বেশি না, খুবই কম থাকে। আই থিঙ্ক 50% পর্যন্ত আসতে পারে। এখানে একটু ড্রয়িং গুলো হাইড করে দিই। যদিও আচ্ছা 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 আচ্ছা, এইখানে একটু দেখি সুইপটা কখন দিয়েছে। এই সুইপটা, হ্যাঁ, এই সুইপটা দিয়েছে ঠিক 8 AM এ একটা সুইপ দিয়েছে। যেহেতু
নিউজ টাইম আসতেছে আর এখনো পুরোপুরি আমরা লন্ডন কিল জোনে প্রবেশ করি নাই। সো আমি একটু ওয়েট করবো আর এখানে এখনো আমি কোনো এন্ট্রি প্যাটার্ন দেখতেছি না। নো এন্ট্রি প্যাটার্ন। এন্ট্রি প্যাটার্ন মানে লিকুইডিটি সুইপ, এরপরে ডিসপ্লেসমেন্ট, এরপরে a little bit retracement to the displacement according or confluence with the Fibonacci retracement levels and then entry। যাই হোক, তো এই প্রি মার্কেট অ্যানালাইসিস এটার সাথে আমি আজকে কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা পাউন্ড ইউএসডির চার্টটায় থাকি। আমি একটু এটাকে চোখের সামনে রাখতে চাই। পাউন্ড ইউএসডি, এইখানে যে লিকুইডিটিগুলো জেনারেটেড হচ্ছে এগুলো নিউজ রিলিজ হওয়ার সাথে সাথে এটা মোটামুটি সুইপ দিয়ে দিবে, এগুলো নিয়ে নেবে। এখানে যারা ট্রেন্ড লাইন ট্রেডার্স আছে তারা ডাউন ট্রেড নিছে, এইখান থেকে ডাউন ট্রেড ট্রেন্ডের সাথে যাচ্ছে। তো এনাদের মোটামুটি সবগুলো স্টপ লস এখানে চলে যাবে, স্টপ লস রেইড হবে এখানে। এই স্টপ লসগুলো রেইড দেওয়ার পরে এরপরে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে এই এক্সটার্নাল লিকুইডিটিসগুলো নেওয়ার জন্য। যাই হোক, নিউজ টাইম অ্যাপ্রোচিং, দেখা যাক কি হয়। আমার মোটামুটি মার্ক করা হাই প্রবাবিলিটি 1 2 3 4 চারটা পেয়ার্স আছে। বাকিগুলো আমি মোস্টলি পাউন্ড, সিলভার আর এথেরিয়াম, এগুলো একটু, এথেরিয়াম না সরি, এক্সআরপি, রিপল, এগুলো দিকে নজর রাখতেছি। একটু নিউজটা দেখবো আমি, এরপরে যেটা হয় সে অনুযায়ী একটু ইউরোটা দেখে আসি। 7:30 PM আর নিউ ইয়র্ক টাইম ফ্রেম অনুযায়ী 8:30 AM। এখানেও অনেক লিকুইডিটি জেনারেশন হয়েছে, আস্তে 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 আস্তে, বেশি বড় মুভ না ছোট মুভ না, একটা 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 হালকা একটা রেঞ্জিং অবস্থা। সো এইখানেও একটা সাডেন মুভ আসবে, এগুলোকে সুইপ করবে, এরপরে মার্কেটে যেদিকে যাওয়ার সেদিকে যাবে। আমরা একটু পাউন্ডে ফিরে যাই আবার। 30 বেজে গেছে। 30 বেজে গেছে। এই যে সুন্দর মতো সুইপটা দিয়ে দিল। হ্যাঁ, একদম উপরে চলে গেছে, একদম উপর, ঠিক যেখানে আমি দাগটা দিয়ে রেখেছি। এটা যেতে বাধ্য, এটা যেতে বাধ্য। এইটাই হচ্ছে গিয়ে অ্যালগোরিদমিক প্রাইস ডেলিভারি ফুটপ্রিন্ট। ঠিক আছে, আমি একটু 5 মিনিটের টাইম ফ্রেমে আসছি অ্যাকশনটাকে ক্লিয়ারলি দেখার জন্য। উপরে যতগুলো এখানে কি বলে ট্রেন্ড লাইন ট্রেডার, ফলোইং দ্য ট্রেন্ড ট্রেডার্সরা ছিলেন, সবাই এখন গর্তে চলে গেলেন। যাই হোক, ভদ্র ভাষায় সকলের স্টপ লস হিট হয়ে গেল আর মার্কেট এখন আস্তে 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 আমার যে এই মার্ক করার টার্গেটটা আছে এটার দিকে চলে আসবে। হ্যাঁ, এখানে এটা আসবেই। আমরা একটু অন্যগুলো দেখি। সিলভারে, সিলভারও ঠিক একইভাবে সুইপটা দিয়েছে। এটাই হচ্ছে অ্যালগোরিদমিক প্রাইস ডেলিভারি। এইখানে যে লিকুইডিটিগুলো জেনারেটেড হয়েছিল ঠিক নিউজের টাইমে, এইটা সুইপ দিল, সুইপ দিয়ে আমি এখানে, হ্যাঁ এখানে কিছু মার্ক করি নাই, তবে ঠিক এইখানে যে আগের সুইপটা আছে ওইটাকে ক্রস করে নাই। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা ধরতে পারি আমাদের নেক্সট টার্গেট হচ্ছে কি এইটা,
অ্যাকচুয়ালি সরি, ফোন প্যাড এগুলোতে দেখাতে প্রবলেম। এনিওয়ে আমি সেট করে একটু রেস্ট নিচ্ছিলাম, এই ফাঁকে কথাগুলো বলা। তো সিলভারে সুইপ দিয়ে দিল, এথেরিয়ামে দেখি। এথেরিয়ামে সুইপ ইন এথেরিয়াম। আমি এটা যেখানে মার্ক করছি এই কি লেভেলটা মনে হয় না এদিকে আর যাবে। কারণ আজকের দিনের লিকুইডিটি সুইপ মেইন মুভটা হচ্ছে এইটা। এইটা এখন আচ্ছা না, এটা এমনিতেও যাবে না, কারণ এটা প্রথমেই আমার ফার্স্ট টার্গেটটাকে টাচ করে এরপরে উপরে গেছে। তাহলে এটা নেক্সট টার্গেট আমরা ধরতে পারি এই যে এইখানে। ঠিক আছে, একটু পরে আমরা একটু চেক করে দেখবো এখানে গেছে কিনা, যাবে মোটামুটি 80% শিওর। আমরা একটু রিপল দেখি। রিপল যেহেতু এরা প্রত্যেকটা ইউএসডি ক্রসড, সো এদের মধ্যে মুভের মিল থাকবে। ঠিক আছে, এদের প্রত্যেকের মধ্যে মুভের মিল থাকবে। আমি রিপলটা বলতে পারছি না, রিপল এই যে কি লেভেলটা এখানে যেতে পারে। ইয়াপ, যেহেতু এটা 4 আওয়ার টাইম ফ্রেমের ভিতরেই রয়ে গেছে, এটা যেতে পারে। একটু পাউন্ড কানাডিয়ান ডলারটা দেখি। পাউন্ড কানাডিয়ান ডলার, ইয়েপ, যদিও অপোজিট পাশে কোনো সুইপ দেয় নাই, তবুও এরা চলে গেছে ঠিক মার্ক করা টার্গেটের দিকে। সুইচ, নিউজিল্যান্ড সুইচ, সুইস 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 ফ্রাঙ্ক আপ। এগুলোতে আমি অতটা আশাবাদী ছিলাম না, ওইভাবে প্ল্যান করি নাই। তবে মোটামুটি না, এইভাবে অ্যাকচুয়ালি আমার পক্ষে সম্ভব না ছোট্ট স্ক্রিনে অ্যানালাইসিস করা। আমি জাস্ট একটু করে কিছু ইনসাইট নিচ্ছি। তবে একটা আমরা সিম্পল একটা জিনিস দেখতে পারি, এইখানে কি হয়েছে। এইখানটা হচ্ছে গিয়ে আপ ট্রেন্ড চলতেছিল, ইটস আ হিউজ আপ ট্রেন্ড। 15 মিনিটস তো এটা হিউজ একটা আপ ট্রেন্ড, হিউজ আপ ট্রেন্ড না? হিউজ আপ ট্রেন্ড, আপে যাবে, সব কিছু আপে যাবে। ঠিক আছে, এখানে আমি, আপনি, মা, আপনার মা, বাবা, বাসার ভাই বোন সবাই মিলে মনে করেন আপ ট্রেন্ডে যাচ্ছেন, তাই না? তো এইখানে থেকে যারা ট্রেডগুলো প্রেস করে বসে আছে, ওরা শিওর যে মার্কেট এত উপরে গেছে, এত নিচে আসবে না। হ্যাঁ, ও এখানে মুভ করবে, একটা মুভ দিবে, তারপরে যেদিকে যাওয়া যাবে, কিন্তু এত নিচে আসবে না। কিন্তু কি হইলো, উইদিন সাম সেকেন্ডস এভরিওয়ান ইজ বার্নড, সবাই ছাই হয়ে গেছে, সবার স্টপ লস হিট করছে। এটা তো আমি অনেক কাছে দেখাইছি, এই যে দূরে আপনি দেখেন এই পর্যন্ত প্রত্যেকে যতগুলো এখানে ট্রেন্ড লাইন ফলোয়ার আছে সবাই এখানে। এনিওয়ে, দুঃখের গল্প বলার জন্য আসি নাই, আসুন সিস্টেমেটিক প্রাইস অ্যানালাইসিসের মধ্যে আমরা থাকার চেষ্টা করি। সো এইটা অলরেডি আমি যেই নেক্সট টার্গেটটা মার্ক করে রেখেছি সেইখানে টাচ করে ফেলছে। হ্যাঁ, আমি আজকে কিছু জিনিস এখানে আমি হারায় ফেলতেছি, যাই হোক। তো এটা যেহেতু নেক্সট টার্গেট হিট করছে, এটা আরও নিচে যাবে। এইখানে এইখানে অনেক লিকুইডিটি আছে, এখানে স্টপ লস দিয়ে, এখানে স্টপ লস দিয়ে, এখানে স্টপ লস দিয়ে, এখানে স্টপ লস দিয়ে অনেকে আপ ট্রেন্ড ধরছিল। ঠিক আছে, তারপর এটা এখানে রেঞ্জিং হয়ে গেছে। সো এইখানে যে রিটেইলার বান্দারা বসে আছে, ওদের স্টপ লস, ওদের লিকুইডিটি, এইটাকে নেয়ার জন্য মার্কেটকে এখানে আসতে হবে। এরপরে মার্কেট কই যায় যাক, কিন্তু এখানে ওকে আসতেই হবে। ঠিক আছে, ইট হ্যাজ টু কাম। একটু সিলভারের দিকে দেখি।
সিলভার একদম অনেক উপরে উঠেছিল। রিসেন্টলি সিলভার গোল্ড সব থেকে বেশি, এই যে সিলভার এখন 50% টাচ করছে লিকুইডিটি সুইপের পরে। এর 50% টাচ করার পরে এটা বাকিটা ফিল আপ করার যে প্রবণতা সেটা কিছুটা কমে যায়, হয়তো বা এখানে আরেকটা সুইপ দিতে পারে। তবে আমি যখন এখান থেকে এন্ট্রি নেই 50% আসার পরে হয় ব্রেক ইভেন করি, না হয় পার্সেলস নিয়ে ট্রেডটা ফেলে রাখি। পার্সেলস নিলে একটা সেফটি থাকলো আমার হাতে। এরপরে এটা মোস্ট অফ দ্য টাইমে 100% পর্যন্ত চলে যায়, আর না গেলেও আই এম আউট অফ রিস্ক। অলরাইট, আই এম আউট অফ রিস্ক এভরি টাইম। এন্ট্রি মডেল সেট আপ করা একটু একটু অ্যাডভান্স লেভেলের, পুরো আইসিটি, পুরো এফএমসি থ্রু আইসিটি, আইসিটির মাধ্যমে যে এসএমসি আমরা শিখি সেইটা শেখার পরে যখন আপনি এক্সিকিউশনের দিকে আগাবেন তখন আপনাকে এন্ট্রি মডেলস নিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু প্রথমে এসএমসি, স্মার্ট মানি কনসেপ্টস, মিস্টার মাইকেলের লেন্সের থ্রুতে, মাইকেলের যেই ট্রেডিং একাডেমি উনি ডেডিকেটেড করে রাখছেন নতুন ট্রেডার্সদের জন্য, নতুন যুগের ট্রেডার্সের জন্য, সেগুলোর থ্রু, সেগুলোর মধ্যে দিয়ে যাওয়ার পরে, সেগুলোতে স্টাডি করার পরে, মোটামুটি সেগুলোতে বুঝ আসার পরে ন্যারো ফোকাসড এন্ট্রি মডেলের স্টাডির দিকে আগানোটা ভালো। আর হ্যাঁ, আইসিডি একাডেমিতেও অনেক 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 এন্ট্রি মডেলস নিয়ে ডিটেইলে আলোচনা করা হয়েছে। যেহেতু এটা পুরো একটা স্টাডি, পুরো একটা কি বলবো, পুরো একটা ইউনিভার্সিটি কোর্স। সো এখান থেকে হয়তো বা পিক অ্যান্ড চুজ করতে একটু কষ্ট হয়ে যায়। সো ওনারই কিছু হাইলি সাকসেসফুল স্টুডেন্টস আছে, কিছু ফলোয়ার আছে, তাদের থেকে কিছু ইজি অ্যান্ড অ্যাডভান্সড এন্ট্রি মডেল আমরা অ্যাডপ্ট করতে পারি, যেটা আমিও করেছি। আপনিও করতে পারেন। তো আমরা একটু দেখি পাউন্ডে কি হচ্ছে। পাউন্ড এখন রয়ে গেছে ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে। প্রাইসের যে ডিলিং রেঞ্জ সেইটার ইকুইলিব্রিয়ামে পাউন্ড ঘোরাঘুরি করতেছে। এটা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট জোন, এটা হচ্ছে প্রিমিয়াম জোন। প্রাইস মার্কেটে অ্যাসেটের প্রাইস হচ্ছে মাঝখানে, এইখানে আমরা চুপ করে বসে থাকবো প্রাইসের নেক্সট মুভ দেখার পরে। যখন প্রাইস প্রিমিয়ামে যাবে তখন আমরা এটাকে ইকুইলিব্রিয়াম অথবা ডিসকাউন্টে যাওয়ার জন্য আশা করতে পারি। আর আমি যে মডেল ফলো করি, এন্ট্রি মডেল, সেটা অনুযায়ী এইখানে আমার একটা এন্ট্রি চলে আসতো। এন্ট্রিটা নেওয়ার পরে যখনই সেটা এইখানে পৌঁছায় যায় তো 50%-এ ব্রেক ইভেন, পার্সেলস বুকিং, অ্যান্ড ছোট্ট একটা অংশ ফেলে রেখে আমি জাস্ট ওয়েট করতাম। ছোট ডিসপ্লেতে যদিও দেখাচ্ছি আমি, আই হোপ আপনাদেরকে এটা পিসি মনিটরে দেখাতে পারতাম, অনেক সুন্দর মতো বুঝিয়ে দিতে পারতাম। তবে the charts are always there for you to go and check. You can check later if you want.